হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? আশা করি ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি মেলায়। আর আমাদের এখানে হচ্ছে যে মেলা হচ্ছে, আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ব্যাগ হচ্ছে, ক্যামেরার ব্যাগ। আর সেখানে কিছু ফটোশ্যুট করব। আর পিছনের দৃশ্যটা দেখে এতটাই মুগ্ধ হলাম যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তাই ভাবলাম যে এখান থেকে কেন না শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বাইক, একটা ভাঙাচোরা একটা বাইক। আর এইদিকে দৃশ্যটা দেখেন, জাস্ট ও মাই গড! আর কি সুন্দর একটা ফিল। আর এই দেখেন নদীটা দেখতে পাচ্ছেন, এখানে নৌকা দেখা যাচ্ছে ছোট ছোট। ও ফিলটা যা দিচ্ছে না, এই দেখেন, মনে হচ্ছে যে এটা মিনি কক্সবাজার, এরকম একটা ফিল দিচ্ছে। ও, আর এখানে দেখেন নদী খননের কাজ চলতেছে। মানে জাস্ট কি বলবো, একদম 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 অস্থির লাগতেছে, জাস্ট বলার বাইরে। আমি জাস্ট অবাক এত সুন্দর একটা ভিউ দেখে। তাই ভাবতেছি আপনাদের সাথে কেননা শেয়ার করব, তাই আপনাদের সাথে এই ফিলটা নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ফিল পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা ভাইব দিচ্ছে। জাস্ট পুরো এলাকাটা দেখেন। আর আমি তাই ভাবলাম যে এখান থেকে এই ব্লগটা শুরু করি, আর আপনাদেরকে পুরো ভিডিওটাতে বিনোদন দিয়ে থাকবো। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমি সত্যি এটা দেখে অবাক, জাস্ট একটা মনের শান্তি বা চোখের শান্তি। আর এদিকে দেখতে পাচ্ছেন রোদ মামা একদম চরম লেভেলের হাইপে আছে। তার বউয়ের সাথে ঝগড়া করে, বৃষ্টির সাথে ঝগড়া করে এখন সূর্য মামা পুরো হাইপে আছে, একদম একেবারে ফাটায় দিচ্ছে গরমে। ভাই, এই গরমে এইরকমটা ফিল, একটু যদি রোডটা আর একটু কমতো, আর এই ফিলটা যেটা পাইতাম সেটা বলার বাহিরে। আর এটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর একটা জায়গা, জাস্ট অ্যামাজিং একটা জায়গা। আর এখানে আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি, রাস্তাটা জাস্ট দেখেন। মানে আমি এক হাতে ড্রাইভ করতেছি, লিটারালি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। মানে এই রাস্তাটা একদম অসাধারণ, অন্য লেভেলে লাগে ভাই। আর আমি তো পুরো অবাক এই সুন্দর রাস্তা দেখে, জাস্ট অসাধারণ রাস্তা লাগতেছে ভাই। আমি লিটারালি এক হাত দিয়ে বাইক চালাচ্ছি ভাই, বাইকটাই বন্ধ হয়ে গেছে। জাস্ট ভিউটা দেখেন, ও মাই গড! দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজ একদম। আর সূর্য মমতা পুরো তার তাপ দিয়ে আমাকে একদম ফাটায় দিচ্ছে ভাই। উহ, অনেকক্ষণ পর একটা শান্তির জায়গা দেখা মিললো। আর এটা সত্যি অসাধারণ লাগতেছে। আর রাস্তাটা মানে এক হাতে ড্রাইভিং আর এক হাতে ভিডিও, ও ভাই! পুরো রাইডার। তাই হোক, এটা ব্যাপার না। আর কিছুক্ষণের মধ্যে বাজার পৌঁছে যাব। তারপর হচ্ছে যে আমরা সেখান থেকে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দেবো। আর এভাবে যাইতে একটু অকওয়ার্ড লাগতেছে। এই ভিডিওটা আর ভিউটা একটু পরে নেব। আর আশেপাশের রাস্তাগুলো অনেক খারাপ, তার জন্য হচ্ছে যে গাড়িটা এক হাতে কন্ট্রোল করা অনেক রিস্কের, তার জন্য। তারপর আমি আমার বন্ধুকে রিসিভ করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে ভিউটা অনেক সুন্দর ছিল। বিকাল টাইম, আর রোদটাও পড়ে গিয়েছিল, সুন্দর একটা মৃদু বাতাস ছিল। আর রাস্তাটাও এতটা ঝকঝকে পরিষ্কার ছিল যেটা আমাদের মুগ্ধ করেছে। আর এই রাস্তাতে আমরা আজকে প্রথম যাচ্ছি না, এর আগেও গিয়েছিলাম। কিন্তু ধান ক্ষেতের জন্য মানে দুই সাইডে সবুজ হয়ে উঠেছে, প্রকৃতিটা সবুজের মাতিয়ে গেছে। আর বসন্ত যেহেতু শেষ, গ্রীষ্ম শুরু। আর এর কিছুদিন পর হচ্ছে যে গ্রীষ্মকালীন আমাদের ধান চাল উপরে উঠে আসবে। আর আমরা দেখতে দেখতে মেইন রাস্তায় চলে এসেছিলাম। আর এখান থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দিলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব, মেলাতে চলে যাব। আর সেখানে আমরা গিয়ে তেমন কোনো কিছু একটা যদি ফিল না পেয়ে থাকি, বাট মজা অনেক হয়েছে বড় ভাইরা সহ। আর এই রাস্তাটা অনেক জোশ ছিল, আর এই রাস্তাটা অনেক সুন্দর। আর আমাদের হচ্ছে কুড়িয়াম থেকে উলিপুর যাওয়ার এটাই সব থেকে সোজা একটা রাস্তা। আর এই রাস্তাটা এতটা সুন্দর যেটা বলে বর্ণনা করানো যাবে না। আপনারা যখন এই রাস্তা চলাচল করবেন তখন এই রাস্তা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন রাস্তাটা এতটা নিখুঁত আর এতটা মানসম্মত চলাচলের জন্য, যেটা বলার অবকাশ রাখে না। অনেক সুন্দর ছিল। আমরা হচ্ছে যে দুই বন্ধু একদম গাড়ি টানের উপর টান, সবগুলোকে একদম উড়াদুড়াইয়া করে যাচ্ছিলাম। কিন্তু সমস্যা হচ্ছিল, আমাদের গাড়িতে কোনো কাগজ নাই, কোনো কিচ্ছু নেই, হেলমেট নাই, লুকিং গ্লাস নাই, কিচ্ছু নাই। এমন অবস্থা একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম। আর ভয় পাচ্ছিলাম কখন আমাদের ট্রাফিক পুলিশ বা হচ্ছে যে আমরা এদের সামনে, পুলিশের সামনে পড়ে গেলেই মামলা খেয়ে যাব, এই ভয়ে আমরা তেমনটা হচ্ছে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম না। গিয়েছিলাম হচ্ছে বিকেল টাইমে, আর এই টাইমে হচ্ছে ট্রাফিক পুলিশ থাকে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো তারপর আমরা ভয় ভয় করে এগোচ্ছিলাম যে যা হয় দেখা যাবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশের দেখা পাইনি। আর আমরা খুব সহজেই মেলাতে পৌঁছে যাইতে পারছিলাম।
এখানে অটোওয়ালাগুলো প্রচন্ড লেভেলের বেয়াদবি করে আমাদের সাথে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। তারা সবসময় আমাদের গাড়ির সামনে এসে চাপা দিচ্ছিল আর সহজে ছাড় দিচ্ছিল না। আমাদের যেহেতু লুকিং গ্লাস ছিল না, তাই আমরা একটু ইয়ে করতে পারতেছিলাম না, অনুমান করতে পারতেছিলাম না। আর অটোওয়ালাগুলো চেপে আসার কারণে আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতে পারতেছিলাম না, কখন লাগায় দেয় কখন কি করে, এই ভয়ে ছিলাম। তার জন্য আমরা তেমনভাবে গাড়িটা তো চালাতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। এরকম মোটরগুলোকে আমরা কখনো করা হয় নাই। নতুন অবস্থায় একটু নার্ভাস ছিলাম, তাই হচ্ছে যে একটু ভয়ে ভয়ে ভিডিওগুলো করছি আমরা। অবশ্য ভালোই লাগছিল পরে। অবশেষে আমরা মেলাতে এসে উপস্থিত হলাম, আর মেলা দেখে সত্যি আমি একটু অবাক, কারণ আমাদেরকে যেভাবে বলা হয়েছিল মেলাটা আসলে সেভাবে উপস্থাপনা করা হয়নি। আর নতুন অবস্থায় মেলা যেহেতু শুরু হয়েছে, তাই এরকম অবস্থা দেখাচ্ছে মেলার। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এটা হচ্ছে অলিপুর ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ। আর এখানেই মেলা হচ্ছে। আমার বন্ধু ওখানে মুখ ফ্রেশ হয়ে নিচ্ছিল, কারণ গাড়ি চালানোর অবস্থা ধুলাবলি দিয়ে একদম অবস্থা খারাপ। আর এখানে পুকুরটা দেখে অনেক ভালোই লাগলো। আর পুকুরে যেহেতু পানি নাই, আর এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটাও একটু মানে গ্রীষ্মকাল তো। আর আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম এই ফাঁকে, দেখলাম যে অবস্থা খুব খারাপ। দুজনে যাচ্ছিলাম, দুজনের অবস্থা অনেক খারাপ। একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, যেহেতু গ্রামের ছেলে। আর গ্রামের ছেলেরা এগুলো তো অভ্যস্ত, সমস্যা না। আর আমরা শেষ পর্যন্ত মেলাতে ঘুরে ঘুরে দেখলাম। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এখন দেখতেছি কোনো মানুষের আনাগোনাই নাই। মেলা প্রায় কেমন একটা নিস্তব্ধ হয়ে আছে, আর আশেপাশে কেউ নাই। ঘুরে ঘুরে দেখলাম, কিছুই ভালো লাগতেছে না অবশ্য। তারপরও দেখে নিলাম। আজকে এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর পরবর্তীটা ভিডিও কেমন হয় আপনাদের কাছে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে জানি না, ফার্স্ট টাইম এরকম করে ভাবে করতেছি। আর হচ্ছে যে বাইরে তেমন ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, নিজেকে একটু অকওয়ার্ড ফিল লাগতেছে, সবার সামনে ক্যামেরা বের করতে পারতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।